ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা, এ ধরনের একটি বক্তব্য তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে দিয়েছেন এবং নেতাকর্মীরাও বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন যে শেখ হাসিনার সাথী একত্রে তারা ফিরবেন বাংলাদেশে। শেখ হাসিনা বাংলাদেশে আসার মাধ্যমে তার কতটুকু কল্যাণ কিংবা তিনি কিভাবে আসবেন না সে নিয়ে বিস্তর আলোচনা আপনি করতে পারবেন, কিন্তু তার আগে একটা জিনিস আপনাকে জানতে হবে যে শেখ হাসিনা আসলেই ডিসেম্বরে বাংলাদেশে ফিরছে কিনা, বা তিনি বিভিন্ন সময়ে যখন দেশ ছেড়েছেন সেটা পালিয়ে গিয়ে হোক বা ভিন্ন মাত্রায় হোক আদতে তিনি দেশে ফেরত আসছেন কিনা, এটা নিয়ে যদি আপনারা গবেষণা এখন থেকে না করেন তাহলে রাজনৈতিক দল, ক্ষমতাধর যারা আছেন তারা এবং বিরোধী দল হিসেবে যারা আছেন প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবেন, কোনো সন্দেহ নেই। শেখ হাসিনা বাংলাদেশের তার ক্রাইসিসের বিভিন্ন সময় কিন্তু গিয়েছে, কিন্তু সবচেয়ে বড় ক্রাইসিসটা এই বছরই হয়েছে। 2024-এর নিজ দায়িত্বে পালিয়ে গিয়েছেন এবং 16 বছরের জুলুম নির্যাতন, কোনো সন্দেহ নেই। কিন্তু শেখ হাসিনার একটা ধর্ম হচ্ছে শেখ হাসিনা সবসময় সেফ থাকতে পছন্দ করেন, মানে তিনি দুর্দশাগ্রস্ত অবস্থার মধ্যে আপনাদেরকে ফেলে হোক যেভাবে হোক তিনি অন্তত বেঁচে থাকবেন, তিনি অন্তত সেফে থাকবেন এবং একটা পিরিয়ড পর্যন্ত তিনি যে কোনো মূল্যে সাস্টেইন করে বেঁচে থেকে আবার সকল ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করে তিনি কিন্তু ফিরে আসেন। এই রেকর্ড কিন্তু বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের শেখ হাসিনার জন্য বিভিন্ন সময় রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ও কিন্তু বাংলাদেশে উদারতা দেখিয়ে শেখ হাসিনাকে প্রবেশ করানোর পরে মাত্র কয়েকদিনের মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে খুন হয়েছিলেন, তাকে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে, যে ইতিহাস বাংলাদেশের সবাই জানেন। কিন্তু শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে তখন এসেছিলেন 1-11 সময়, যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছাড়তে রাজি নন, দেশের মাটি সব, দেশই তার, এই কনসেপ্টের আপসীর নেত্রী হিসেবে তিনি যখন দেশে থেকে শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, তাকে হসপিটালে পর্যন্ত ভর্তি করতে দেওয়া হয় নাই। 11-র পরবর্তী সরকার তাকে জুলুম করেছে, জেল দিয়েছে, অত্যাচার করেছে, ইভেন 11 সরকারও দিয়েছে, জেলের মধ্যে থাকতে হয়েছে, সবকিছু তিনি মেনে নিয়েছেন। কিন্তু শেখ হাসিনা কিন্তু কানে ব্যথার ছুতা দিয়ে বিদেশে পালিয়েছিলেন এবং সেখান থেকে আবার সকল ষড়যন্ত্র বাস্তবায়ন করে বাংলাদেশে এসেছেন। এসে সামান্য কিছুদিন তিনি ওই জেলের মধ্যে সেটা জাস্ট নামকাওয়াস্তে থেকেছেন, আবার সেখান থেকে কিন্তু ক্ষমতায় চলে এসেছেন। আজকে শেখ হাসিনা ডিসেম্বরে যে বাংলাদেশে আসবেন, এই কথাটা যদি সত্য বলে ধারণা করি তাহলে এটার কয়েকটা লজিক আমি দিতে পারি। যেমন, তিনি এখন থাকছেন কোথায়? শেখ হাসিনা শুধু নিশ্চিত হতে চায় তাকে কেউ ফাঁসি দিবে না, তাকে কেউ মেরে ফেলবে না, বড় ধরনের কোনো বিপ্লব হয়ে তার উপরে জনগণ গিয়ে চেপে ধরে তার উপরে অত্যাচার করে শেষ করে ফেলবে না, এতটুকু নিশ্চিত সে হতে চায়। যে তিনি জেলের মধ্যেই থাকবেন, ওখানে আপনি আরামে তাকে খেতেই দিতে হবে, কারণ তিনি তো এক্স প্রাইম মিনিস্টার। যত ফেসিস্টই আপনি করেন না কেন, তাকে কোনো অবস্থায় নর্মাল জেলের মধ্যে আপনি রাখতে পারবেন না। ভিআইপি জেল দিবেন, ভিআইপি প্রোটোকল দিবেন, রাষ্ট্র তার সব প্রোটেকশন দিতে বাধ্য হবে। এই বর্তমান পরিস্থিতিতে তিনি বাংলাদেশের সবচেয়ে একজন ঘৃণিত শাসক, সেটা সত্য। তিনি মানুষকে খুন করেছে, গুম করেছে, সেটা সত্য। কিন্তু বিগত দিনগুলোতে যে মানুষগুলোকে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা, যেমন জামাত ইসলামের প্রায় 11 জন মানুষ জেলে এবং ফাঁসির কাস্টে মারা গিয়েছে, এদের প্রত্যেকের নামে মিথ্যাভাবে অজুহাত দাঁড় করিয়ে যেভাবে সস্তা দরে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে পেরেছে, মিথ্যা, তারপরেও ফাঁসি। আর শেখ হাসিনা জীবন্ত মানুষ হত্যার পরেও আপনি ফাঁসির মতো পরিস্থিতি তৈরি করতে এখনো বাংলাদেশের কেউ পারবে কিনা আমার সন্দেহ। শেখ হাসিনা যে অবস্থা থেকে এই বাংলাদেশের মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে 54 বছরে কেউ করে নাই, সাহসও পায় নাই। বিমানবন্দর থেকে নামলে আপনি তাকে ফেরত দিতে পারবেন না, আর আপনার বিমানে না আনলে তিনি এয়ার অ্যাম্বুলেন্স বলেন আর ওই ইন্ডিয়ান এয়ার বলেন আর অন্য যাই বলেন, সে তার মতো করেই আসবে। বিদেশি কূটনৈতিকরাও তখন আপনাদের আইন কানুন বলবে যে তোমরা তো বলছো জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ, তোমরা তাকে বিচার করো, বিচারের মতো করতে গিয়ে তোমরা তাকে রিসিভ করো, নাইসলি করো। এই যে একটা হ্যাসাল আসছে আগামী ডিসেম্বরে, কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইরা, আজকের এই বাংলাদেশে এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, জামাত বিএনপি ক্ষমতা এসেছে, শেষ, আপনি একজন বিরোধী দল, একজন সরকারি দল, কিন্তু এখন অন্তত পক্ষে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদ এবং আমার রাষ্ট্রের যে সংস্কারের কথা ছিল সেগুলো বাস্তবায়ন করা সবার আগে দরকার ছিল। সে কারণে আমি মনে করি জামাত ইসলাম এবং বিএনপির এখন জুলাই ইস্যু এবং সনদ এবং জাতীয় ইস্যুগুলোতে এক থেকে বাংলাদেশের মানুষের যে চাহিদা ছিল সেটার জন্য তাদের একত্রে এখন কিছুদিন কাজ করা, সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, এর মাঝেও কিছু কাজ করে দেশের জন্য, মানুষের জন্য আপনাদের সেই জুলাইয়ের ইতিহাসটাকে সঠিকভাবে বাস্তবায়ন করা। 5ই আগস্টের পরে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কারা হয়েছে বলেন? আওয়ামী লীগের মধ্যেও যারা একটু ভদ্র সেই কয়েকজন মানুষ জেলে আছে, হিসাব করে দেখেন। আর যারা খুন করছে, জুলুম করছে, অত্যাচার করছে, মানুষগুলো জেলেও নাই, পালিয়ে গেছে। আর কিছু অসহায় মানুষের হয়তো ক্ষতি হয়েছে, কারো উপরে হয়তো জুলুম কেউ করেছে, কেউ করে নাই, যে হটেভার, আমরা তো এই জুলুমের চরম বিরোধী, আমি একজন মানুষ, আমি শান্তির পক্ষের মানুষ। এদের ক্ষতি হয় সর্বোচ্চ নেতার, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষতি হয়েছে, নিজেই শেষ হয়ে গিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষতি হয়েছে, নিজেই শেষ হয়ে গিয়েছে, তার জীবনটা শেষ হয়ে গিয়েছে। জামাত ইসলামের ক্ষতি হয়েছে, আমির থেকে শুরু করে শীর্ষস্থানীয় 11 জন নেতা, গোলাম আজম, কাদের মোল্লা, মীর কাসেম আলী, আলী হাসান মুজাহিদ, এই সব মানুষগুলো, কামরুজ্জামান সাহেব, এদের সবার কিন্তু ফাঁসি হয়েছে
জেলে মারা গিয়েছে, সাইদি সাহেব জীবন শেষ হয়েছে। এই ভিডিওটা আবেগতাড়িত কোনো ভিডিও নয়, যে কারণে অনেকের আবেগের পক্ষে গাভাসানো মানুষের ভালো লাগবে না। আর এই ভিডিওটা তার ভালো লাগবে যে সতর্ক হবেন। আপনি এখন সতর্ক না হলে, শেখ হাসিনাকে নিয়ে একটু গবেষণা আপনি না করলে, আপনি নিজেই ফান্দের মধ্যে পড়বেন। আপনি তাকে ফাঁসি দিতে যাবেন, রায় হবে, তারপরেও বলবে বয়স্ক লোক, ফাঁসি দেওয়া যাবে না। একজন সাবেক প্রধানমন্ত্রী কেমনে ফাঁসি দেয়, এই আপনারাই এ নিয়ে বিনিয়ে বলবেন এটা সম্ভব না, যাক না জেলে পচুক, এই করুক সেই করুক, যেই লাউ সেই কদু। অতএব এই সরকার এবং বিরোধী দল আপনাদেরকে আগামী রাজনীতি বিবেচনা করে পথ চলতে হবে, নিজেদেরকেই নতুন করে পথ তৈরি করতে হবে। কিভাবে এই দেশটাকে প্রোটেক্ট করবেন সেটা এখন থেকে সিদ্ধান্ত আপনাদেরকেই নিতে হবে।